গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সোমবার। স্কুলে যাবে ছেলে মেয়ের একসঙ্গেই ভাত বেড়েছি, আলু ভাজা চাপা, আলু ভাজার ওপরে ভাতটা ঢেলেছি। আর এখানে ওই যে আলু ভাজা দিয়ে ভাত মিশিয়ে দিই কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে, ছেলের টিফিন, কারণ ছেলের পেটের সমস্যা জানো তোমরা, জেনে গেছো আর কি, এত দিন ধরে বলছি। আর এখানে একটু পেঁয়াজের ডাল করেছি, এই চলবে সকাল দুপুর রাত। আর স্কুল থেকে ফিরে আসি ছেলেকে দিয়ে, ডাল নেবো এর মধ্যে, স্কুল থেকে ফিরে আসি ছেলেকে দিয়ে, তারপরে একটা মাছ করব। বান মাছ আছে ঘরে রাখা, গতকাল এনেছিল কর্তা, আজকে কোনো মাছ আনেনি। আর কোনো একটা তরকারি করব, কিছু একটা, জানি না কি করব। বাঁধাকপি আছে ঘরে, ফুলকপি আছে, শাপলা আছে, আর লাগবে না মনে হয়, বেশি হলে ঝোল হলে ওরা খেতে পারে না। আলুটাও আজকে পেঁয়াজ দিয়ে ভেজেছি, ডালটাও আজকে পেঁয়াজ দিয়ে করেছি, মজা, ওরা এইসব পছন্দ করে। এই যে মেয়েকে রেডি করাচ্ছে ছেলে, কোথায় এসছিস সামনে, ছেলেকে রেডি করাচ্ছে মেয়ে, আমার ভুল হয়ে যায়, ছেলেকে রেডি করাচ্ছে মেয়ে। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো সোমবার বললাম, আর এখন 10টা 2 বাজে। এই 10টা 5-এর মধ্যে যদি খেতে দিই, তাহলে আমরা একদম টাইম মতো স্কুল যেতে পারি। দু একদিন 10টা 10-এ খেতে দিই, সেদিন একটু লেট হয়ে যায়। যাই হোক, আজকে ছেলে মেয়ের ভাত একসঙ্গে বেড়েছি। মেয়ের আজকে পরীক্ষা নেই থেকে মেয়ে আজকে স্কুল যাবে না, মেয়ে আগামীকাল পরীক্ষা শেষ, আগামীকাল যাবে। আর ওই পেঁয়াজ দিয়ে ডাল আর পেঁয়াজের আলু ভাজা, বললো মা আমি তো আর ঘি দিয়ে খাবো না, তাহলে তুমি একসঙ্গে ভাত মাখো, আমারও খাওয়া হয়ে যাবে। আর কর্তা আজকে বাজারে গেছিলো, খুব ইচ্ছা হয়েছে, বাজারে কোথায় রুটি তরকারির গন্ধ পেয়েছে, সেখান থেকে রুটি তরকারি খেয়ে নিয়েছে, তার জন্য কর্তার ভাত এখানে বাড়িনি। এবার ভাত থাকবে, সকালের ভাত, হয়তো পান্তা থাকবে, রাত্রেবেলা যদি পান্তা খাবে, আর নাহলে আমরাই খাবো পান্তা ভাত। ঠিক আছে বন্ধুরা, স্কুলে যাই, পরে আসছি, নাহলে আবার দেরি হয়ে যাবে স্কুলে বেরোতে। 11টা 5 বন্ধুরা, কালকে মিস্ত্রি এসে ফাইনাল পট্টি লাগানো, যে এইসব যে লাগায় না জয়েন্টে পট্টি লাগানো, একদম ঘষা মাজা যা ছিল পরিষ্কার করে দিয়ে গেছে। আমি ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে ঈশিকাকে ফোন করে বললাম আমি একটু ওই বাড়ি যাবো দেখতে, তুই কি যাবি? তাহলে আয়। আমি নেমে পড়েছি, বললাম, ও চলে আসলো বাড়ি তালা দিয়ে। তো এই যে পুরো একদম যা ওনাদের কাজ ফাইনাল হয়ে গেছে, এখন কল লাগালে, এখানে গ্যাস লাগালেই রান্না শুরু করতে পারি। আর ইলেকট্রিকের কাজগুলো বাকি রয়েছে এখনও। যাই হোক, মোটামুটি হয়ে গেছে, কিন্তু ওই কোনাটা, ওইটা কি করবে কি জানি, কোন মিস্ত্রির কাজ। এই যে এটা মনে হয় কল মিস্ত্রির কাজ, যে পাইপ এখানে বেসিনের লাইন আসবে, তো এখান থেকে ওই যে কেটে বার করে রেখেছে। যাই হোক, এই যে এখানটায় সিলিন্ডার থাকার জন্য কতখানি জায়গা আমার ফাঁকা থেকে গেল। ওই সিলিন্ডার থাকবে আর আলুর ঝুড়ি রাখবো, তাই না বলো বন্ধুরা? আর এইখানটা কী রাখবো, বেসিনের নিচে বটি আর হচ্ছে শিলনোড়া। এই কোনায় খানিকটা যে চওড়া পিলার পেয়েছি, এই পিলারের নিচে এইখানটা শিলনোড়া রাখবো। হাতে একটা শিলনোড়া রাখা দরকার, মিক্সার থাকলেও। এখানে কাট করে বটিটা রাখবো, কোনো জায়গা নষ্ট করা যাবে না। এইখানটায় ভেবেছি তরি তরকারি রাখবো, আর এইখানটায় বাসন কোসন, কিংবা ওইখানটায় বাসন কোসন, আর এইখানটায় তরি তরকারি, যে কোনো একটা হবে আর কি। এই যে দুটো তাক পেয়েছি এখানে, ওই যে ওখানের ওই তাকটা, চলো। কিন্তু তাকগুলোর অনেকটা হাইট করে দিয়েছে, আমি বলেছিলাম মা এতখানি হাইট করলা, মিডিলে দিলে আমি আর একটা বলছি, তুমি একটা বড় কোটো কিছু রাখতে পারবে না, আর কি করা যাবে, করে দিয়েছে, এরকমই থাক। এইটাও তাই করেছিল জানো, কালকে এই যে জুতোর র্যাকটা করেছে, এটাও তাই করেছিল। তারপরে এই দেখো, এই হাইটটা ও মিডিলে একটা দিয়েছে, এই একটা তাক আর এই ছাদ। তাহলে এইবার এই এতখানিক ফাঁকা, আমরা জুতো রেখে উদ্বোধন করে দিয়েছি, এটা জুতো রাখার জন্য বানিয়েছি। এতখানিক উঁচু, কতটা 1.5 ফুটের কাছে উঁচু। আর এইগুলোতে নাকি জুতো রাখতে পারবো না, কতটা এখানে জুতো রাখতে পারবো না, দেখো কত, আমার 1 বিঘাতে এই যে দেখো আমার হাত, তার উপরেও জায়গা রয়েছে, দেখেছো, এই যে জায়গা, এই যে জায়গা। তাহলে এইখানে এতটা রয়েছে, জুতো রাখতে পারবো না। তাই আমি বললাম যে তুমি এইটা যা করে ফেলেছো, এসে দেখি তো এই চ্যানেল কাটা হয়ে গেছে। এইটা কাটেনি, শুধু পাথরটা ভাগ্যিস। বললাম এই পাথরটা মাপ মতন কাটতে হবে না, দেখো একটুখানি ছোটো আছে, এই যে 2 আঙ্গুল মতন ছোটো আছে। বললাম মাপ মতন কাটতে হবে না, মিডিল থেকে কাটো, যাতে এইটা আর এইটা দুটো বসাতে পারি। জুতো রাখতে তো পারবো, আর পারলে ওপর থেকে পরে একটা পাল্লা করে নেবো, পুরো আটকে যাবে, দেখা যাবে না, তাই না? আর এই লম্বা জায়গাটা, এখানটায় ঘর মোছার বালতিও রাখতে পারবো। এই যে সার্ফ সাবান রাখার জন্য একটা তাক করেছি, এই যে এখানটায় ওয়াশিং মেশিন থাকবে, এই যে পয়েন্ট, এখানে ওয়াশিং মেশিন থাকবে, তাহলে এখান থেকে সার্ফ, ঘর মোছার লাইজল, এইসব টুকিটাকি অনেক কিছু রাখা যাবে। কালকে এই কাজগুলো করেছে মিস্ত্রি, পুটিন লাগিয়েছে। এই যে বাসন, এই যে কলপাট,
কলপারের বাসন মাজার যে সাবানের বাটি রাখার জন্য ছোটো একটা দাগ করে নিচ্ছে, এই দাগটা আরও বড় হতো। বলেছি ছোটো করে একটা করে দেবা, ছোটো করে করে জানি পাথরটা তো ফেলনাই যাচ্ছে, যতটুকু বড় হয় ততটা করে দে না। এইগুলো বেশ বড় বড় করে দিয়েছে। এইগুলো হচ্ছে বাথরুমের সাবান টাবান, তেল সাবান রাখার জন্য, কিন্তু এটা অনেকটা উঁচু করেছে। এটা ঠিক আছে, তাও এটা আমার ছেলে হাতে পাবে না। এবার এই নিচের এই জয়েন্টেই দিচ্ছে ওরা, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, এই দাম জয়েন্টেই লাগিয়েছে। তো এইটা যদি নিচের জয়েন্টে লাগাতাম, এই যে এখানে একটা বেসিনের পয়েন্ট করেছে কর্মমিস্ত্রিরা, বললো বৌদি তোমার ভবিষ্যতে সুবিধা হবে, একটা বেসিন দরকার বাথরুমে। এইবার বেসিনটা যখন এইখানে উঠবে, তার কলটা এইখানে উঠবে, এতটা হাইট হয়ে যাবে, তাহলে এই জয়েন্টটা পাচ্ছি না আমরা। এই জয়েন্টটা হলে খুব ভালো হতো, এই জয়েন্টে আর এই জয়েন্টে রাখতাম, কিন্তু তা হয়নি, ওটা একটু বেশি উঁচু হয়ে গেল। আমি হাতে পাচ্ছি আমি, কিন্তু দেখতে পাচ্ছি না। পরিষ্কার করবো তো ভেতরটা, এটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমার ছেলে এখন হাতে পাবে না, মানে ছোট বাচ্চারা হাতে পাবে না। বাথরুম আসলে সাবান টাবানের ব্যবহার করতে গেলে এই সাইডে না এসে একটা ছোটো করে সাবান লাগিয়ে রাখবো, যেরকম ওই বাড়িতে লাগানো আছে স্টিলের, ফুটো করে স্টিলের একটা ছোটো, ওখানেও একটা লাগিয়ে নেবো, এইখানেও একটা লাগিয়ে নেবো। বাথরুম টাথরুম দিয়ে বেরিয়ে একটু সাবান মাখে না, এটা তো সাবান বাচ্চারা হাতেই পাবে না, এখানে একটা ছোট্ট থেকে স্টিলের লাগিয়ে নেবো, যাতে হাতে পায় বাচ্চারা। চলো এখন কাঠের পাল্লা, অনেক কাজ আছে এখন। ওই বাবা বৃষ্টি তো এখানে চলে এসছে। আর না, ক্যামেরা থেকে তাকিয়ে হাঁটছি তো, এই বৃষ্টিতে, এই সকালবেলা বৃষ্টি হয়েছে, ঝেপে স্কুলে তো যেতে পারবো না ভেবেছিলাম। এত জোর বৃষ্টি হয়েছে, ছেলেকে মোটামুটি রেডি করেছি, বললাম দেখি যদি যেতে পারি তো যাবি, আর না যেতে পারলে যাবি না, কি করা যাবে। সে ঝেপে বৃষ্টি এসেছিলো, তা রেডি করিয়ে একদম খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, দেখলাম বৃষ্টিটা হালকা একটু কমেছে, বেরোনো যায়, মানে অনেকটাই কমেছে, হালকা পড়ছে। চল তাহলে যাই দিয়ে এসছি, সেই ছাদ ঢুকেছে, আমি দেখিনি, ক্যামেরার দিকে তাকে হাঁটছিলাম, সামনে জল পড়লে কিন্তু খুব স্লিপ কাটে। এখন কিছু কাজ আছে, পট্টি হবে, রং হবে, পাল্লা হবে, পাল্লাও রং হবে, এগুলো সব প্রাইমার করা আছে। এই যে সাদা কাঠেও সাদা প্রাইমার করা আছে, আর গ্রিলে হলুদ প্রাইমার করা আছে, সব প্রাইমার করা আছে। চলো, ভেবেছিলাম এই পুজোর মধ্যেই ওরা কমপ্লিট করে দিতে পারবে, কিন্তু যে পট্টি করবে সেই মিস্ত্রি বললো যে তোমার এই বর্ষা গেল তো ঘরটা ভালো শুকায়নি, ঘরটা যদি শুকায় তাহলে পট্টিটা লাগালে কামড়াবে বেশি, মানে আটকে থাকবে ভালো, নাহলে ড্যাম থাকবে, পট্টি তোমার খুলেও যেতে পারে অল্প কদিনের মধ্যে। তাই বললো, তার জন্য আবার পট্টিটা করা হলো না। ওই দুর্গাপুজোর পর কালী পুজোর আগে হয়তো পট্টিটা হবে, তাই পট্টি হলে রং হবে, তারপরে ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, কাচের মিস্ত্রি এসেছিল, এই যে এইদিকে ব্যালকানির দিকে যে কাজগুলো হবে সেই কাজগুলোর অর্ডার নিয়ে গেছে, ওইদিকে তো পাল্লা হচ্ছে। চলো বন্ধুরা বাড়ি যাই, রান্না বান্না আছে। মাই রান্না খাওয়ার, মাই কিচেন, কিন্তু এইখানটায় আলু আসছে না, ফোকাস আসছে না। একটা স্বাদ বন্ধুরা, রান্না হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। এখানে শশা টমেটো কেটে রেখেছি, কর্তা খাবে। এখানে একটু পাতিলেবু আছে, কর্তা এই শশা টমেটোর মধ্যে একটু পাতিলেবু দিচ্ছে, এখন টক দই দিচ্ছে না। আর এখানে বাতাবি লেবু আছে, বাতাবি লেবুটা আজকে ভালো বেরোয়নি, সাদা সাদা বেরিয়েছে। এখানে 4 পিস বেগুন ভেজে রেখেছি। সকালে তো ডাল করেছিলাম, সেই ডাল তো আমি যখন করি, মানে ডাল যখন করি তখন একটু বেশিই করি, সেই ডাল তো অনেকটা আছে। দুপুরেও খাবে ছেলেমেয়েরা, রাত্রেও খাবে, আমরাও খাবো, কারণ আমাদের তো আরও অপশান আছে। ছেলেমেয়ের তো অপশান নেই, ছেলেমেয়ের ডাল ছাড়া এইসব সবজি ছেলেমেয়ের চলে না। পালং শাক আছে, আলু, বেগুন, পেঁপে, পটল, কচুরমুখী, পালং শাক সব দিয়ে করেছি। রাঁধুনি ফোড়ন, লঙ্কা চেরা, সামান্য একটু চিনি, সামান্য একটু ভাজা মশলা, লবণ হলুদ তো কমন ব্যাপার থাকবেই। আর এটা হলো বান মাছের ঝোল, একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, কিন্তু দেখো তো কি সুন্দর হয়েছে। ব্যাস, এই হলো রান্নাবান্না। রান্নাঘর এখনও মোছা হয়নি, সবজির খোসা টোসা সব গুছানো, মানে ছিটানো রয়েছে, গুছানো হয়নি কিছুই। ওগুলো গুছিয়ে গ্যাসটা মুছি, তারপর চান করবো, পুজো দেবো, ছেলেকে আনতে যাব। মেয়ে তো বাড়িতে রয়েছে, মেয়ের আগামীকাল পরীক্ষা থাকবে, মেয়ে আগামীকাল যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। কিন্তু আমি গতকাল তো রানাঘাট গেছিলাম ভাইয়ের ছেলেকে দেখতে, আর কালকে তো আর কিনতে পারিনি। ওই আতুর, আমরা তো আতুর বলি, জানি না, অনেকে মানে না, যাই হোক, ওই করে তো ফ্যাশন আপ, এই কী বলে, শোরুমে ঢুকতে আমার ইচ্ছা করলো না, যে বাচ্চা দেখে আবার শোরুমেও যাব, শোরুমে, তার জন্য কালকে আর যাইনি। তা ভেবেছি আজকে যাই।
আজকের দিন পর্যন্ত আমার সংসারের কাজ করতে পারবো। আগামীকাল থেকে বুধবার বিশ্বকর্মা পুজো, আগামীকাল আবার সেইটা নিয়ে চিন্তা হবে কখন বাসন মাজবো। সংসারের কাজ তো থাকবেই, তার সঙ্গে কখন বাসন মাজবো, কখন বাজারে যাব, বাজার করে রাখবো। আগের দিন রাত্রে বাজার করে রাখি, যে কোনো পুজোর বাজার আগে, লক্ষ্মী পুজো বলো, বিশ্বকর্মা পুজো বলো, আর আমার অক্ষয় তৃতীয়ার পুজো বলো, 3টে পুজোই বাড়িতে একটু বড় করে হয়। এই 3টে পুজোরই বাজার আমি আগের দিন রাত্রেবেলা করে রাখি। তাহলে আগামীকাল আমি ওই নিয়ে ব্যস্ত থাকবো। বিশ্বকর্মা পুজোর দিন তো পুজো হবে, বিকালবেলা হয়তো কিছু যা যা কিনে নিয়ে আসলাম এই পর্যন্ত, সেগুলো দেখে গোছগাছ করতে শুরু হবে। কারণ শনিবার দিন আমরা আবার পুরী যাচ্ছি, এই আর কি। তাই সেইটা একটা ব্যাকপ্যাকের ব্যাপার রয়েছে। কিছু বাকি থাকলে যাতে দুটো একটা দিন হাতে থাকে, কিনে আনতে পারি, আবার দোকান থেকে আনতে পারি, সেলাই করতে পারি, ইস্ত্রি করতে পারি, কিছু করার সময় পাই, যে না ওইটা একটু রিপু করতে হবে, ওইটা একটু ব্যাপার আছে না, এই আর কি। তাই আজকের দিন পর্যন্ত এই করবো। তাই আমি যদি ফ্যাশন আপে আজকে একটু যাওয়ার কথা আছে, ইচ্ছা আছে, আজকে স্কুল থেকে এসে ছেলেকে খাইয়ে রেখে ইসিকে বাড়ি থাকবে, আমি একাই যাব রানাঘাটে গিয়ে বাজার ঘুরে 3জনার 3টে আনবো। আমার হয়ে গেছে, কর্তার একটা, ছেলের একটা, মেয়ের একটা, 3জনার 3টে নিয়ে আসবো। যদি পছন্দ হয়, পয়সায় হয়ে যায়, তাহলে ভাইয়ের, ছোটো ভাইয়ের, বড়ো ভাইয়ের ছেলে মেয়ে দুটোকেও দিয়ে আসবো। আর নাহলে ওদের আবার পরে দেবো, পুরীর থেকে ঘুরে এসে। পুজোর আগেই তো চলে আসছি, 2-3 দিনের জন্য যাচ্ছি। যাই হোক, এই যদি যাই তাহলে এক ঝলক দেখিয়ে দেবো কী কিনলাম। ইচ্ছা আছে যাওয়ার, অবশ্যই যাব, চেষ্টা করব। টাটা। রানাঘাটে নেমে ছোটো ভাইকে ফোন করেছিলাম যে ভাই তুই কি বাড়িতে আছিস, আমি একটু বাজার করতে এসেছি। বলছে না আমি বাজার কলকাতায় রয়েছি, শপিংয়ে রয়েছি, তাহলে চলে আয়। ওই যে চলে এসছে, ও আবার আমাকে আগাতে গেছিলো যে গাড়ি ঢুকিয়ে রাখছে গ্যারেজে। এই দেখো, ওই যে বাজার টাজার হয়ে গেছে বন্ধুরা। ওই যে ভাই বউ বিল করছে, আর এখানে ভাইয়ের ছেলে, আমাদের বাজার হয়ে গেছে, বিল হচ্ছে। বাজার টাজার দেখায়নি, ওরা আবার ভিডিও করলে বকবে, কি বলবে, বিরক্ত হবে। 1536 down Shantipur Shialda local is arriving on platform number 2. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3153 डाउन शांतिपुर शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 31536 শান্তিপুর শিয়ালদা। বন্ধুরা 9:12 বাজে, সবে ঢুকলাম বাড়িতে। দেখো গন্ডগোল শুরু করে দিয়েছে। সবে ঢুকলাম বাড়িতে, 9:12 বাজে, ছেলে মেয়েকে খেতে দেবো। টুক করে একটু হালকার উপর দেখিয়ে দিই। আগে এইগুলো দেখায়, এগুলো সেই পুরনো, তোমরা একবার করে দেখেছো। এগুলো হচ্ছে ওই সেলাই করতে দিয়েছিলাম, আসার পথে এগুলো নিয়ে আসলাম, উল্টানো রয়েছে এখন। এই যে, সে তো তোমরা দেখেছো, যাই হোক জানালাম। এই একটা, আর এটা তো বড় সাইজ ছিল, এটাকে আবার কেটে নিয়ে ঠিক করতে দিয়েছিলাম যে একটুখানি এক সাইজ কেটে দাও, কেটে ঠিক করে দিয়েছে। তাও নাকি একটু বড় রয়েছে, বললো সুতির তো, ধুলে ঠিক হয়ে যাবে। আর ইশিকার এই জামাটা, এই জামাটাও তোমরা আগেই দেখেছো, হাটের থেকে এনেছিলাম, এটাও সেলাই করতে দিয়েছিলাম। এই 3টেই আসার পথে নিয়ে আসলাম, রানাঘাট গিয়েছিলাম তো, আসার পথে নিয়ে আসলাম। আমাদের শিমুরালিতে দেওয়া ছিল। আর যেগুলো আজকে এনেছি সেগুলো দেখাই, এগুলো পরে দেখো। আগে আমার বাবারটা দেখে, আর বাবা এখন দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে আমার বাবার জন্য একটা গেঞ্জি এনেছি, ঠিক আছে বাবা? বিশাল হাসি পেয়েছে আমার বাবা, হাসিটা বন্ধ করা যাবে, মুখটা চেপে রেখেছে, এরকম হয়ে গেছিল, ফেরন চেপে দিয়েছে। যাই হোক, এই একটা গেঞ্জি এনেছি। এগুলো সেটের হচ্ছে না, ও 7-8 বছর, 7-8 বছর বয়স পর্যন্ত সেটের আছে, আর তারপরে সেট নেই, আলাদা আলাদা কিনতে হচ্ছে। 9-10 থেকে আলাদা, ওর তো 9 হয়ে গেছে, 9-10-এর এনেছি। এই যে জিন্সের মতন, জিন্স না, এটা একদম ধুলাই জিন্স আর কি, খুব সফট কাপড়টা, ব্লু রঙের, এরকম ছাপা ছাপা। এটার সাথে এইটা এনেছি। আর এই একটা হাফ প্যান্ট নিচ্ছে, আমার কর্তা বাড়িতে পরবে তার জন্য। পেছনে একটা পকেট আছে। ইশিকার আবার এই ধরনের প্যান্ট পছন্দ, বলেছিল এটা বাবা পরবে না, এটা আমার। ইশিকা বলেছে, এর আগে একটা কর্তার জন্য এনেছি, সেটা এক সাইজ ছোট হয়েছে, ইশিকা নিয়ে নিয়েছে, সেটা ও পরে। এটাও এই ধরনের পছন্দ করে, কিন্তু আজকেরটা বড়, এটা বাবাই পরবে। এটা বাবা পরবে না, আমি মাপ দিয়ে নিয়ে এসেছি, আমি বলেছিলাম এটা বাবা পরবে না, দেখা যাবে। আর এই যে আমার কর্তার জামা কিনতে গেলে কেন জানি না আমি আকাশিতে আটকে যাই। আমার কর্তার ঘরে একটা আকাশি আছে, আর একটা আকাশি গতকালকে যে অনুষ্ঠান বাড়ি গেছিলাম, অন্নপ্রাশন বাড়ি, সেখানে একটা আকাশি পড়ে গেছিল। এই দেখো আবার একটা আকাশি নিয়ে এসেছি। কি করবো, দূর থেকে দেখলে মনে হবে কি সেই আকাশি পড়ে আছে। এটা কিন্তু আলাদা প্রিন্ট। আর ওই একটা আছে একদম এক কালার, না দুটো আছে একদম এক কালার, একটু লাইট একটু ডিপ, কিন্তু এক কালার। এইসব আকাশি আকাশি, এটাও আকাশি। এটা কর্তার জন্য নিয়ে এসেছি, সুতির জামা, সুতির। এটা পড়েছে 299। আর
এই ছেলেরটা পড়েছে প্যান্ট আলাদা, তো প্যান্ট পড়েছে 199, এই যে প্যান্টটার দাম 199 মানে 200 টাকা, আর এইটার দাম পড়েছে 178 মানে 180 টাকা, ওই 78 এই আর কি। আর এই যে কর্তার জন্য যে প্যান্টটা এনেছে এই প্যান্টটা পড়েছে 99 টাকা, 99, এই হয়ে গেল। এটা তাহলে কত বললাম, এটা হচ্ছে 299 টাকা কর্তার জন্য, যেটা এইটা কিনেছি, হয়ে গেল। আর কর্তার জন্য এই আর একটা নিয়ে এসছে, এটা আকাশি না, একটু গ্রিন গ্রিন আছে, এটা একটু ভালোর মধ্যে জামাটা। এরম টাইপের একটা জামা বাবার আছে না, ফুল হাতা, না অনেকটা এরকম, আর একটু ডিপ, এটার কাপড়টা আলাদা, এটা গরমও পড়তে পারবে, খুব সুন্দর, আর একটু ডিপ। ওটা ফুল হাতা, দার্জিলিং যাওয়ার সময় কিনে দিয়েছি এরকম টাইপের মধ্যে আর কি, কিন্তু সেটা আলাদা, ছোট স্টাইলটা। যাই হোক, এটার রেঞ্জটা একটু বেশি পড়েছে, এটা একটু তোলা তোলা পড়তে পারবে অনুষ্ঠান বাড়িতে। এটা 599 টাকা, মানে 600 টাকা হয়ে গেল। কথাই এবছর হাইয়েস্টে আছে পিক। আর এইটা হলো ইশিকার জন্য এনেছি, এই যে এখন খুব উঠেছে এক ছাপা এক প্যান্ট এক জামা। ইশিকার গোলাপি পছন্দ না, কিন্তু গিয়েই প্রথমেই এই জামাটাই আমার চোখে লেগেছে, এটাই নিয়ে এসেছি। ছোটবেলা থেকে ইশিকা এত গোলাপি পড়েছে, তাই ইশিকার গোলাপি পছন্দ না, কিন্তু এটা ঠিক গোলাপি না, ওই গোলাপির মধ্যে একটু মিক্সড কালারটা, ভালো কালারটা, ভালো কি না ইশিকা পছন্দ হয় নাই, ইশিকার পছন্দ হয়নি, কারণ ইশিকা গোলাপিটা বাদ দিয়ে আনতে বলেছিল, কিন্তু ঢুকেই এই কালারটাই আগে পছন্দ হয়েছে, ওর মামিও ধরেছে আমিও ধরেছি। ওখানে যাওয়ার পরে আর একটু কিছু কাজ থাকলে ভালো লাগতো, এটা ঢালা গোলাপি হয়ে গেছে, ঠিক আছে না, এরকমই পরে, এগুলোই সুন্দর হয়েছে। এই হলো বন্ধুরা, আজকে ওদেরটাই আনতে গেছি, মেয়ের একটা, ছেলের একটা, বাবার দুটো, সঙ্গে একটা হাফ প্যান্ট, মানে কর্তার, এই এনেছি। আর আমি এবছর ওই আমার এগুলোই আর কি, ঘরে অনেক শাড়ি আছে পরবো, আর এই দুখানা চুড়িদার আগের থেকেই নিয়ে ফেলেছি, টপ কি বলে এগুলোকে, কুর্তি দুখানা নিয়ে নিয়েছি। তারপরে দুখানা প্যান্ট প্লাজো, রানাঘাটে গেছিলাম তাও দুখানা নিয়ে নিয়েছি। তারপরে আর একটা সেদিন গেলাম রানাঘাটে, না কোথায়, চাকদা ফ্যাশন হাবে গেলাম, আবার একটা উপরে থ্রি কোয়ার্টার তো ওটা ওগুলোকে থ্রি কোয়ার্টার, তোমার কুর্তির মতন বড় না, আর টপও না, ছোট না, শর্ট কুর্তি, ওই হলো, ওই একটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে আর একটা প্লাজো প্যান্টের মতন প্যান্টও এনেছি, মানে অনেকগুলো কুচকুচি করে আমার অনেকগুলো হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। জামা পৌঁছে ফটাফট ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, টাটা, গুড নাইট।